নমস্কার সকল দর্শকদের। আমি অমিত আর আপনারা দেখছেন অমিতের রান্নাঘর। আর অমিতের রান্নাঘর মানেই প্রতিদিন নতুন নতুন রেসিপি। সেই জন্য নিয়ে এসেছি আজ এক নতুন মজাদার রেসিপি, লম্বা গজা বা খুরমা। আপনারা হয়তো দোকানে অনেক দেখেছেন বা খেয়েছেন, ভাবছেন যে কিভাবে বানাবো, আপনারা হয়তো জানেন না। তো চলুন দেখা যাক। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো কত সহজ পদ্ধতি এই গজা বানানো। আর এই গজা বানানো পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। গজার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে 1 কাপও করতে পারেন বা বেশিও করতে পারেন। ময়দাটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 4 চামচ চিনি। আমরা গোটা চিনি নিয়েছি, আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। তার সঙ্গে দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা খুবই ভালো। আর সেই সঙ্গে স্বাদ মতো লবণ। আমার এখানে 1/2 চা চামচ লেগেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে। তার সঙ্গে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল ছোটো চামচের 4 চামচ দিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘি দিলে গজাটা খুব ক্রিস্পি হয় এবং খেতেও ভালো লাগে। এবার আমরা মাখিয়ে নেব। সবগুলো ভালো করে মাখাতে হবে। এই মাখানাটা যত ভালো হবে গজাটাও খুব সুন্দর হবে। আপনারাও ভালো করে মাখাবেন। এই মিশ্রণগুলো মাখাতে মাখাতে এক সময় হালকা ডালা ডালা হয়ে যাবে, দেখবেন। এই মুঠো করলে এরকম শক্ত টাইপের হয়ে যাবে, আর হালকা চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরপর আমরা বাড়িতে থাকা নর্মাল জলই দিব, কোনো ঠান্ডা জল দেবো না আর গরম জলও দেবো না। জলটা কিন্তু এই সময় অল্প অল্প করেই দিতে হবে ডো তৈরি করার জন্য। আর ডোটা কিন্তু খুব নরম হবে না, একটু শক্ত থাকবে। দেখুন কত সুন্দর। দেখুন বন্ধুরা, মাখাতে মাখাতে কিন্তু সুন্দর ডো একটা তৈরি হবে। আর এই ডোটা একটু রেস্টে রাখতে হবে, কারণ আমরা গোটা চিনি দিয়েছি। গুঁড়ো চিনি দিলে কিন্তু বেশিক্ষণ রেস্টে না রাখলেও হবে। আমরা গোটা চিনি দিয়েছি তো, তাই একটুক্ষণ রেস্টে রাখবো। দেখুন বন্ধুরা, আমরা 10 মিনিট পরে দেখছি এই ডোটা কতটা সফট হয়েছে। গোটা চিনিগুলো ছিল সেগুলো গলে গেছে। এবার আমরা একটা বেলনি পিঁড়ি নিয়ে দেব। আর এখানে অল্প ময়দা দিয়ে আমরা বেলে নেব। আবারও আমরা একই রকম বেলে নেব, তারপরে আমরা কাটবো। ময়দাটা হালকা দিতে হবে, তাহলে বেলনির সঙ্গে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে। তো এটা আমরা অর্ধেক প্রথমে কেটে নেব, তারপরে লম্বা লম্বা কাটবো। অর্ধেক প্রথমে সরিয়ে দিলাম একটু। আর এটা কতটা মোটা হয়েছে দেখছেন তো, একদম রুটির থেকে একটু মোটা আছে। এবার আমরা এই সাইডের গুলো একটু কেটে দেবো, এই সাইড থেকে একটু কেটে দেবো, দিয়ে আমরা গজার শেপটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন
একইভাবে আমরা সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, গজার শেপটা কত সুন্দর হয়েছে। এবার আমরা ভেজে নেব। আমরা গ্যাসের ওভেনে একটা কড়া নিয়ে নিচ্ছি। এবার আমরা সাদা তেল দিয়ে দেব। আর গজাগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে, তার জন্য একটু বেশি পরিমাণে সাদা তেল দিতে হবে। এবার এই তেলটা হালকা গরম হবে, বেশি হিট হবে না, হালকা গরম হলে তারপরে আমরা একটা একটা করে দিয়ে দেবো, বা একসঙ্গে দিলেও হবে। এই তেলটা হালকা গরম হয়ে গেছে, তো আমরা এবার গজাগুলো দিয়ে দেব। দিয়ে দিলে, আর এই সময় কিন্তু ফ্লেমটা একটু লো হিটেই রাখবে, না হলে গজাটা পুড়ে যেতে পারে, বা বাইরের দিকটা ভাজা হবে, ভিতরের দিকটা খুব একটা ভাজা হবে না, কাঁচা রয়ে যেতে পারে। আমরা এইরকম সবগুলো দিয়ে দেব, যতটা ধরে কড়াইতে যতগুলো ধরে সেইভাবে দিতে হবে, একসঙ্গে বেশি দেবেন না। আর এগুলো গায়ে গায়ে থাকলেও লেগে যাবে না, একটু পরে ছেড়ে যাবে। দেখুন গজাগুলো হালকা হালকা সব ছেড়ে যাচ্ছে। দেখুন এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, আর একটু ধৈর্য ধরে ভাজলে তবেই তো খেতে ভালো লাগবে। খাস্তা গজা খেতে মজা। দেখুন কত সুন্দর গজার মতো সব ফুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই গজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে সবগুলো একসাথে ভাজা হবে, না হলে কিছুটা হয়ে যাবে আর কিছুটা লাল পড়ে যাবে। উল্টে পাল্টে ভেজে নিলে গজাগুলো কালারটাও ভালো থাকবে এবং সবগুলো ভাজা হবে একসঙ্গে। দেখুন বন্ধুরা, এইবার গজার কীরকম কালারটা এসে গেছে। এইবার আমরা বেশি কালার করব না, কারণ বেশি কালার করতে গেলে লাল হয়ে যাবে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা নামিয়ে নিচ্ছি, কারণ বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে সবগুলো নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে রেখে দেবো বা জামে রেখে দেবো। এগুলো একটু ঠান্ডা। একই রকম ভাবে আবারও আমরা বাকি গজার শেপগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোও ভেজে নেব। দিয়ে হালকা নেড়ে নেব, দিয়ে এগুলো আস্তে আস্তে করে সব ছেড়ে যাবে, তারপরে আমরা নাড়ব। দেখুন বন্ধুরা, একই রকম আবারও আমাদের কালার এসে গেছে, তো আমরা বেশি লাল করব না, আমরা এবার নামিয়ে নেব। আমরা সবগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা শিরা তৈরি করব। শিরার জন্য আমরা নিয়েছি চিনি। আর এখন দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, আর একটু ঠান্ডা হওয়ার পরেই আমরা শিরায় দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমরা 1.5 কাপ চিনি নিয়েছি, এই চিনির শিরা বানাবো। আর 1.5 কাপ চিনির সঙ্গে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। জলটা বেশি দেওয়ার দরকার নেই, আপনাদের পরিমাণ মতোই দেবে। জল প্রথমে চিনিটা যতটা দিবে তার থেকে জলটা যেন একটু কম থাকে, তাহলে এই শিরাটা ভালো তৈরি হবে।
দিয়ে আমরা নাড়াচাড়া করে দেবো। দেখুন চিনিটা গলে যাচ্ছে পরপর, আর এই চিনিটা ফুটবে, গলে যাওয়ার পরে হালকা একটু মোটা হবে, তারপর আমরা গজাগুলো দিয়ে দেবো। আমাদের পুরো চিনিটা গলে গেছে, এইবার আমরা গজাগুলো দিয়ে দেবো। আর আপনারা দেখে নেবেন এই যে শিরাটা একটু মোটা হয়েছে কিনা, একটু মোটা হলেই তারপর দেবে। আর এই সময় দেখুন গজাটা কত সুন্দর হয়েছে, একদম একদম খাস্তা, দেখছেন এমনিই ভেঙে যাচ্ছে, একদম শক্ত হয়ে গেছে। আর একটু বাতাস খাওয়ানোর পরেই তারপরে দেবে, ঠান্ডা হলে, গরম অবস্থায় কিন্তু দিবেন না, তাহলে গজাটা নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই কড়ার সাইডের দিকে দেখুন একটু লেগে যাচ্ছে, এই দেখুন লেগে যাচ্ছে, তার মানে আমাদের বুঝতে হবে যে শিরাটা রেডি হয়ে গেছে। এইবার আমরা গজাটা দিয়ে দেবো, আর গজাটা দেওয়ার পরেই কিন্তু থামবে না, অনবরত নাড়তে হবে, সবগুলো যেন এই চিনি শিরা রসটা পায়, সবগুলো নাড়তে থাকবে। তাহলে কী হবে, সব গজাগুলো রস পাবে এবং গায়ে চিনি দানাটাও লেগে যাবে। দেখুন বন্ধুরা কীরকম শিরাটা কীরকম মোটা হয়ে গেছে, একদম গায়ে লেগে যাচ্ছে, তো আরও শুকনো হবে। দেখুন শিরাটা কীরকম একদম, এই দেখুন। এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতগুলো গজা হয়েছে এবং গজাটা কত সুন্দর হয়েছে, দেখুন আওয়াজটা দেখছেন তো, শব্দ শুনেই সবাই বলে দিতে পারে যে গজা কত সুন্দর হয়েছে। আর গজাটা কত ক্রিপসি হয়েছে আপনারা দেখুন, বুঝছেন, শব্দ শুনলেই বোঝা যায় কত সুন্দর হয়েছে, তার মানে খেতে কত সুন্দর হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।